আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ব, সেটা হচ্ছে আজকে আমরা রেজিস্ট্যান্স, রেজিস্টিভিটি এবং তার সাথে ওহমস ল এর একটু ছোট্ট ডেসক্রিপশন আজকে আমরা জানবো এবং আশা করছি এই ভিডিওটার মাধ্যমে যে নলেজগুলো তোমাদের সামনে যাবে সেগুলো আপকামিং ডেজে তোমাদেরকে হেল্প করবে। কি বলো তো দেখি, আগে আমরা একটু জেনে নেই কারেন্ট কি জিনিস। আগে আমরা একটু কারেন্ট সম্পর্কে জানবো। কারেন্ট কি জিনিস? কারেন্ট বলতে আমরা বুঝবো যে ফ্লো অফ ইলেকট্রন। কি বলো দেখি? ফ্লো অফ ইলেকট্রন। আচ্ছা, কারেন্টের ফ্লো তো তুমি বুঝলে, এটা কেমন ধরনের কোয়ান্টিটি? যদি তোমাকে বলে এটা কেমন ধরনের কোয়ান্টিটি, মনে রাখবে এটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি। এবার স্কেলার কোয়ান্টিটি হচ্ছে যার মান আছে বাট দিক নেই, মানে ম্যাগনিটিউড আছে বাট নো ডিরেকশন। তাহলে নো ডিরেকশন, যার কোনো ডিরেকশন নেই। আর আমি একটা কথা বলে রাখি, একটা জিনিস মনে রাখার সবচেয়ে বেস্ট পন্থা হচ্ছে কারেন্ট রিলেটেড যা থাকবে সবই কোয়ান্টিটি। কি বলো দেখি? স্কেলার কোয়ান্টিটি। ভালো করে বুঝবে, এটা কিন্তু প্রশ্নটা এসেছিল। এবার আমরা যদি একটু কুলম্বস ল এর রাশিমালাটা জানি, কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র থেকে আমরা কি কি, কুলম্বের সূত্র Wbpsc তে এসেছে। কি বলতো দেখি? কুলম্ব বলছে দুটি বিন্দু আধান, এটা Q1 এটা Q2, একটা ডিস্টেন্সে রয়েছে ধরো R, এদের মধ্যে আকর্ষণ বল, আকর্ষণ বলকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্টেশন করছি? ফোর্স। এদের মধ্যে আকর্ষণ বল তাদের আধান দুটির গুণফলের সমানুপাতি এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি। এই 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশনকে একত্রীকরণ করে আমরা কি বলতে পারি? আমরা যেটা পাচ্ছি Q1 Q2 বাই R স্কয়ার। এইটা WBPSC এর প্রশ্ন, WBCS এর প্রশ্ন, যে বলো দেখি যে এইটা কার ইকুয়েশন? দিস ইজ দ্য ইকুয়েশন অফ কুলম্ব ল। ভালো করে বুঝবে, কুলম্ব ল। ঠিক আছে, এটা ভালো করে বুঝলে। এইবার দেখো আমরা যদি একটু ওহমস ল নিয়ে জানি, যে হোয়াট ইজ ওহমস ল, ওহমস কি বলছে। ওহমস ল তোমরা সবাই পড়েছো। ওহমস ল এর রিলেশনটা খুবই গুরুত্বপূর্ণ। কি বলো দেখি? তাপমাত্রা এবং টেম্পারেচার এবং অন্যান্য ফিজিক্যাল ম্যাটার যদি স্টেবল থাকে, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দু প্রান্তে বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতি। ধরো এটা একটা পরিবাহী, তার এই প্রান্তে বিভব, এই প্রান্তে বিভব, এই দুই বিভব পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য কত? এত। এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে আই। বলছে এদের যে পোটেনশিয়াল ডিফারেন্স কার সঙ্গে সমানুপাতি? বলো দেখি? প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতি। তাহলে এদের থেকে বিভব বাদ দিলে বিভবই পাওয়া যায়, বি ইকুয়ালস টু আই। তাহলে এবার কনস্ট্যান্ট চিহ্ন উঠাতে গেলে কি আসে? একটা আর আসে। মনে রাখবে একে বলে হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। ভালো করে বুঝবে, এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে যে ভি ইকুয়ালস টু আই আর কার ইকুয়েশন? ভি ইকুয়ালস টু আই আর হচ্ছে ওহমস ল এর ইকুয়েশন। ঠিক আছে, এখানে আর কি? এখানে আর হচ্ছে একটা রেজিস্ট্যান্স। ভালো করে বুঝবে, ঠিক আছে? তো এই ইলেকট্রিসিটি থেকে এই জিনিসগুলো একটু জানবে, এগুলো কিন্তু আসে পরীক্ষাতে। এইবার চলে যাও, আমরা রেজিস্ট্যান্সের যদি আমরা যা জানলাম, এবার রেজিস্ট্যান্সের যদি আমরা একটা বলা যেতে পারে ইউনিট জানি, ইউনিট অফ রেজিস্ট্যান্স, তাহলে লিখে নাও দ্য ইউনিট অফ রেজিস্ট্যান্স। দ্য ইউনিট অফ রেজিস্ট্যান্স কি বলো দেখি? দ্য ইউনিট অফ রেজিস্ট্যান্স লিখে দাও ওহম। ঠিক আছে, এবং একে রিপ্রেজেন্টেশন করে এই রকম ভাবে, কিন্তু ভালো করে বুঝবে। ঠিক আছে, এইবার চলো আমরা জানবো হচ্ছে কি বলো দেখি? রোধাঙ্ক বা রেজিস্টিভিটি। হোয়াট ইজ রেজিস্টিভিটি? দেখো, রোধাঙ্কর রেসপেক্টে যদি আমরা বলি, কি বলো দেখি? কোন পরিবাহী রোধাঙ্ক কিসের কিসের উপর ডিপেন্ড করে? ধরো একটা পরিবাহী আমি আঁকলাম, একটা পরিবাহী, এই পরিবাহী রোধাঙ্ক মনে রাখবে কি? এই পরিবাহীর যে রোধ, আগে রোধটাকে জানি। তাহলে রোধ বলতে, রোধ সবসময় কিসের উপরে হয়? মনে রাখবে
কার কার উপরে? এল এর উপরে ডিপেন্ড করে, মানে লেন্থ কত, লেন্থ মানে দৈর্ঘ্য। তারপর কি বলো দেখি? তারপরে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি বলো দেখি? এ, এরিয়া। ভালো করে বুঝবে। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে রেজিস্ট্যান্সের সঙ্গে রোধের সম্পর্ক রয়েছে সমানুপাতি। তার কারণ রোধ বাড়লে দৈর্ঘ্য বাড়ালে রোধ বাড়ে, দৈর্ঘ্য কমালে রোধ কমে। বাট রেজিস্ট্যান্সের সঙ্গে এরিয়ার কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। এই দুটো কিন্তু খুব দেয় যে পরিবাহীর রোধ পরিবাহীর কিসের উপর ডিপেন্ড করে? দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের উপর। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেকশনাল এরিয়া, সেকশনাল এরিয়া, ভালো করে বুঝবে, সেকশনাল এরিয়া। এই দুটোকে যদি আমরা একত্রে লিখি, একত্রে, তাহলে আমরা বলতে পারি কি বলো দেখি? এল বাই এ। এই সমানুপাত চিহ্ন কুড়াতে গেলে আমরা একটা জিনিস আনছি, তা বলছে রো এল বাই এ। তাহলে আমরা এখান থেকে রো আর এ বাই এল, তাহলে রো আর এ বাই এল। ভালো করে বুঝবে, এই যে রো, একে বলছে রোধাঙ্ক। কি বলো? রোধাঙ্ক। তো তোমাকে প্রশ্ন এসেছিল ডব্লিউবিসিএস এর এই প্রশ্ন, মেন্সের প্রশ্ন, যে বলো দেখি যে পরিবাহীর রোধাঙ্ক কার কার উপরে নির্ভর করে। তাহলে পরিবাহীর রোধাঙ্ক আমরা এই যে রিলেশনটা পেলাম, আমরা যে রিলেশনটা পেলাম যে আর এ বাই এল, তাহলে বলতে পারি পরিবাহীর রোধাঙ্ক বলো দেখি? রোধ, রোধ, দেখো এই যে রোধ, তারপর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারপর কি বলো দেখি? এবং দৈর্ঘ্য, দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে। বলো, বুঝতে পেরেছো? তাহলে পরিবাহী রোধ কার কার উপরে ডিপেন্ড করে? এ দেখো রোধাঙ্ক। আচ্ছা, তার মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, বারবার বলছি এখান থেকে প্রশ্ন আসে। চলতরিৎ থেকে যে প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে সেগুলো কিন্তু এগুলোই, ঠিক আছে? তারপর যেটা হচ্ছে আমাদের যে বাড়ি রয়েছে, দু রকমের কম্বিনেশন আছে, একটা শ্রেণী সমবায়, একটা সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় কাকে বলে, সমান্তরাল সমবায় কাকে বলে, আগে ভালো করে বোঝো, ঠিক আছে? শ্রেণী সমবায় কাকে বলে, সমান্তরাল সমবায় কাকে বলে, সেই রিলেশনটা। আচ্ছা, যদি আমরা শ্রেণী সমবায়কে একটা নির্দিষ্ট জায়গায় লিখি, যে শ্রেণী সমবায় কেমন, শ্রেণী সমবায়ের তোমার হচ্ছে ডিক্লারেশন কমন। শ্রেণী সমবায় বলা যেতে পারে, আমরা যদি একটা সংক্ষেপে একটা যদি রিপ্রেজেন্টেশন করি, যে দেখো শ্রেণী সমবায়, আর একটা কি বলো দেখি? সমান্তরাল সমবায়। এইখান থেকে প্রশ্ন আসতে পারে যে আমাদের যে বাড়িতে বৈদ্যুতিক লাইনে কোন ধরনের সমবায় ইউজ হয়। তোমাদের কাছে প্রশ্নটা রাখলাম, তোমরা প্রশ্নটার উত্তর দেবে। এর ম্যাথামেটিক্যাল টার্ম দিয়ে কিন্তু প্রশ্ন দেয় না বললেই চলে, ঠিক আছে? এটার তুল্য রোধ হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3, আর এর তুল্য রোধ হচ্ছে 1/R ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। ভালো করে বুঝবে, ঠিক আছে? তাহলে এই রেসপেক্টে আমি তোমাদের প্রশ্ন করলাম, দেখবে এটা WBCS এর প্রশ্ন, যে বৈদ্যুতিক লাইনে কোন ধরনের সমবায় ইউজ করা হয়। তাহলে মনে রাখবে সেটা কিন্তু সবসময় প্যারালাল কানেকশন ইউজ করা হয়, ঠিক আছে? সবসময় প্যারালাল কানেকশন ইউজ করা হয়, ঠিক আছে? তো এগুলো কিন্তু তোমাদের প্রশ্ন বারবার বারবার বিভিন্ন জায়গায় এসেছে, ঠিক আছে? চলতরিৎ রিলেটেড। তো চলতরিৎ রিলেটেড ভালো করে বুঝবে। এবার দেখো বলা যেতে পারে পরিবাহিতা কি জিনিস। রোধের উল্টোকে বলছে পরিবাহিতা, কন্ডাক্টেন্স, ঠিক আছে? তাহলে এই রেসপেক্টে জিনিসগুলো আসে। রেজিস্ট্যান্সের একক কি, রোধ। আচ্ছা, কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ 1 সেকেন্ডে যাওয়ার আর একে কি বলা হয়? প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রার একক কি? অ্যাম্পিয়ার। এগুলো কিন্তু তোমাকে দেয়, ঠিক আছে? প্রবাহ মাত্রার একক কি? একক কে? অ্যাম্পিয়ার। তেমন হচ্ছে তোমার হচ্ছে তড়িৎ প্রবাহের একক কি? যেমন হচ্ছে কারেন্টের একক, আমরা বলি কারেন্টের একক
তড়িতের একক কি? কুলম্ব, তাই না? ভালো করে বুঝবে, এসআই একক আর সিজিএস একক হচ্ছে ইএসইউ। তো আমি এই রিলেটেড আজকে যে তোমাদের ছোট্ট একটা ক্লাস দিলাম 10 মিনিটের, যে চলতড়িৎ রেসপেক্টে এই সমস্ত জিনিসগুলো তোমরা দেখে যাও যাতে তোমাদের প্রবলেম না হয়, ঠিক আছে? তো এটা কিন্তু তোমাদের বুঝতে হবে যে আবার দেখো এরকম প্রশ্ন আসে যে তোমাদের যে ব্যাটারি রয়েছে, যে ব্যাটারিটা আমরা বাজার থেকে কিনে আগে রেডিও চালাতাম, এখন ঘড়ির মধ্যে দেই, সেই ব্যাটারির মধ্যে এমন কি আছে যে সেটা তড়িৎ পরিবহন করতে সক্ষম হয়? প্রশ্ন আসতেই পারে, কি উত্তর দেবে? তোমাকে উত্তর দিতে হবে স্যার তার মধ্যে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কি বলো দেখি? তার মধ্যে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, সেই জন্যই কিন্তু এই ঘটনাটা ঘটছে, ঠিক আছে? এবং আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? তো সেই রেসপেক্টে দেখো এইটা খুব গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব এবং তোমাদেরকে বোঝালাম। দেখো খুব ছোট্ট একটা ক্লাসের মাধ্যমে আমি কিন্তু এগুলো তোমাকে বললাম যে একটা ব্যাটারির মধ্যে তড়িৎ কোষে কি হয় বলো দেখি? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এটাও কিন্তু এক প্রকার কারেন্ট ফ্লো হচ্ছে, যেটা কেমিক্যাল, তার কেমিক্যাল এনার্জিটা কিসে ট্রান্সফার করছে? তড়িৎ শক্তিতে। তো ভালো করে দেখো, খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই ক্লাসটা মূলত আপকামিং ফুড সাপ্লাই, ডব্লিউবিপি যে কোনো এক্সামের জন্য এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তোমরা ভালো করে দেখো, দেখা হবে পরবর্তী ক্লাসে।